নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ নন্দিতা। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের 1 জুলাইয়ের সম্পূর্ণ পর্বের আপডেট নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ পর্বের আপডেটটি পেতে ভিডিওটি টেনে দেখতে হবে, স্কিপ করলে চলবে না। দীপা সূর্যকে রাতের খাবার খাইয়ে দেয় আর বলে মুখ মুছিয়ে যে ডাক্তারবাবু কালকে আপনি বড়দের স্কুলে যাবেন। আর তখনই ভিক্টর মদের বোতল নিয়ে আসতে থাকে আর তিস্তা গিয়ে ভিক্টরকে আটকায়। ভিক্টর তিস্তার কথা না শুনে তিস্তাকে ঠেলা মেরে দেয় আর সূর্যের ঘরের দিকে এগিয়ে আসে। আর দীপা তখনই সূর্যকে ওষুধ খাওয়াতে যায় আর ভিক্টর দরজার ওখান থেকে না বলে চিৎকার করে ওঠে আর এসে ওষুধের বোতলটা দীপার হাত থেকে ফেলে দেয়। আর তিস্তা এসে বলে ভিক্টর তুমি এটা কি করলে? আর দীপা অবাক হয়ে যায় যে ভিক্টর এটা কেন করলো। আর তারপরই ভিক্টর বৌদিদিকে বলে সরি বৌদিদি। তখন দীপা বলে ভিক্টর, আর তখন ভিক্টর বলে সরি না, যেটা করেছি ঠিক করেছি। তখন দীপা মনে মনে ভাবে যে ভিক্টরের মুখে একটু মদের গন্ধ নেই, অথচ মদ খেয়েছে, ব্যাপারটা কি। তখন তিস্তাকে দীপা বলে যে তুমি যাও গিয়ে কাউকে নিয়ে এসো ডেকে, এখানটা পরিষ্কার করবে, যাও আমি ভিক্টরকে দেখছি। তখন ভিক্টরকে দীপা বলে যে ভিক্টর তোমার এই নাটকটা করার কি খুব দরকার ছিল? কি ব্যাপারটা বলো তো, তোমার মুখে মদের গন্ধ নেই, তুমি মদ খাওনি, অথচ এই নাটকটা করছো। তুমি তো ওষুধের বোতলটা এমনিও বদলে দিতে পারতে, কিন্তু সেটা না করে তুমি এটা করলে কেন? তখন ভিক্টর কোনো জবাব দেয় না। আর তিস্তা এসে বলে যে বৌদিদি আমি ভিক্টরের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। তখন দীপা তিস্তাকে বলে যে এই ব্যাপারে বাড়ির কাউকে কিছু বলার দরকার নেই। আর ভিক্টরকে নিয়ে তিস্তা ওখান থেকে চলে যায়। তখন দীপা মনে মনে ভাবে যে এই ওষুধটা ভিক্টর কেন ফেললো, এটা না দেখা অবধি আমার মনটা খচখচ করেই চলেছে। ইরা আর ওর দাদাকে আমি একদম বিশ্বাস করি না। ইরা ভিক্টরের এরকম অবস্থা দেখে সূর্যের ঘরের দিকে এগিয়ে আসে আর দীপাকে এসে জিজ্ঞাসা করে ওষুধ খাওয়ানো হয়ে গেছে দিদি? তখন দীপা বলে হ্যাঁ এই তো ওষুধ খাইয়ে ওনাকে ঘুম পাড়ালাম। তখন ইরা এসে ওষুধের বোতলটা দেখে। তখন দীপা বলে তোমাকে বললাম না যে ওষুধ খাওয়ানো হয়ে গেছে? তখন ইরা বলে আমি ওনার ওয়াইফ আর আমি একজন ডক্টর, তাহলে কি আমি খুব ভুল করছি ওষুধটা দেখে? তখন দীপা বলে তুমি কি এই ঘরে থাকতে চাও? তখন ইরা বলে না আমি এই ঘরে থাকতে চাই না, আমি তো নিজেই অসুস্থ, শুধু ঘুমানোর আগে ওনাকে একবার দেখতে এসেছিলাম বলে ইরা ওখান থেকে চলে। ইরা দরজার কাছে গিয়ে সূর্য আর দীপার দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে বলতে থাকে এই ঘরে আমি থাকবো না, তার কারণ সূর্য কালকে ঘুম থেকে উঠবে না, যদি আমি এই ঘরে থাকি তাহলে তো সবাই আমাকে সন্দেহ করবে, এই বলে ইরা ওখান থেকে চলে যায়। এদিকে বড়রা সবাই রেডি হয়ে যায় স্কুলে যাওয়ার জন্য আর সোনারূপা বলে আমরাও তোমাদের সাথে যাব। তখন লাবণ্য বলে তোমরা তো ছোট, তোমরা গেলে তো বাবা বুঝবে না যেটা বড়দের স্কুল। তখন সোনা বলে আমরা যদি বড়দের মতো করে সেজে যাই? তখন জয় বলে ও নিজের স্কুল কামাই করে আমাদের সাথে যাবে। আর প্রতীক বলে হ্যাঁ এই জন্য মুচকি মুচকি হাসা হচ্ছে। আর তখনই ইরা নেমে আসে আর ইরা নেমে এসে লাবণ্যকে বলে আপনারা যাচ্ছেন? তখন লাবণ্য বলে তুমি এসেছো, তুমিও কি যাবে নাকি? ইরা বলে না আমার যা শরীরের অবস্থা আমার বাড়িতে থাকাটাই ভালো, আর উনি যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেটাই আমার পক্ষে ভালো। ইরা মনে মনে বলতে থাকে উনি আজকে স্কুলে যাবে না, কারণ উনি ঘুম থেকেই উঠতে পারবে না। আর এদিকে এই কথা না বলতে বলতেই সূর্যকে নিয়ে দীপা ওপর থেকে নামতে শুরু করে। অর্ণব অবাক হয়ে যায় যে এটা কি হলো। আর অর্ণবের বউ বলে আমি কি সত্যি দেখছি ও নেমেছে নিচে? ইরা তখন বলে এটা কি করে হতে পারে, এটা তো হতে পারে না। এদিকে সবাই মিলে বেরোতে যায় আর তখন ইরা বলে না আমার এসব ভালো লাগছে না। তখন দীপা বলে যে উনি সুস্থ হবে, তোমার এটা ভালো লাগছে না? ইরা তখন বলে আমার মনে হয় ওনাকে এইভাবে মানসিক চাপ সৃষ্টি করা হবে। ইরা তখন বলে আমি ওনার ওয়াইফ, ওনাকে নিয়ে ডিসিশন নেওয়ার রাইট আমার আছে, আর ওনাকে নিয়ে আমি এসব খেলায় মারতে দেব না আপনাদের। আর তখন লাবণ্য বলে কোনো খেলা হচ্ছে না, এটা সূর্যের জীবনের একটা ভাইটাল ডিসিশন। আর তখন ডক্টর সান্যাল বলে দেখো আমি ওর ডক্টর, ওর ভালো মন্দ আমি তোমার থেকে বেশি বুঝবো। তখন ইরা বলে আপনি ভুলে যাবেন না আমিও একজন ডক্টর। তখন ডক্টর সান্যাল বলে আমি ওকে চিকিৎসা করছি যখন আমি ওর ভালো মন্দটা ভালোই বুঝবো। আর তখন অর্ণব বলে ওঠে ইরা যখন চাইছে না তখন সূর্যকে আপনারা নিয়ে যেতে পারবেন না। আর তখন লাবণ্য বলে দেখুন আমাদের আটকাবেন না। দীপা তখন ইরাকে বলে তুমি এত টেনশন করছো কেন, তুমি ভেতরে গিয়ে দীপা তখন ইরাকে বলে তুমি এত টেনশন করছো কেন, তুমি ভেতরে গিয়ে রেস্ট করো। আর তখন সোনারূপাকে লাবণ্য বলে যে তিস্তা তুই একটুখানি তাড়াতাড়ি করে স্কুলে দিয়ে আয়। আর তখন সূর্য বলে আমরা স্কুলে যাব না, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। তখন ইরা বলে দেরি হয়ে যাক, এতে আপনার ভালো হবে না, আপনাকে স্কুলে যেতে হবে না। এদিকে সূর্যর ক্লাস শুরু হয়ে যায় আর প্রতীক টিচারের অ্যাক্টিং করে নানান রকমভাবে কাণ্ড ঘটাতে থাকে। তখন সূর্য বলে তুমি কি টিচার? তখন প্রতীক বলে না। তখন সূর্য বলে তাহলে তুমি এরকম করছো কেন, স্যারকে ডাকবো, যাও গিয়ে বেঞ্চে বসো। আর তখন সূর্য বলে স্যার কখন আসবে? আর তখনই স্যার চলে আসে আর স্যার এসে
সূর্য আর স্যার আসে তখনই, আর সূর্য গুড মর্নিং স্যার বলে, আর সবাই সূর্যর দেখা দেখি বলে। আর তারপরে স্যার যত কার্ডিওলজি সম্বন্ধে যত প্রশ্ন করে সূর্য সবকিছুর উত্তর দিয়ে দেয়। ইরা খুব টেনশনে পড়ে যায় যে ওনাকে তো দেখছি এরা ঠিক করেই ছাড়বে, এটা তো হতে পারে না। তখন হীরা চাল খাটায়। সূর্যর কানের সামনে গিরা বলতে থাকে, পেন ড্রাইভটা কোথায়, ওরা তো খুঁজছে, না হলে কিন্তু মেরে ফেলবে, একদম মেরে ফেলবে, ওরা কিন্তু খুব কাছাকাছি আছে, পেন ড্রাইভ আর বাকি যা কিছু আছে সব দিয়ে দাও, লুকোনো আছে, তোমাকে কিন্তু মেরে ফেলবে, তাড়াতাড়ি করে দিয়ে দিন, নয়তো কিন্তু আপনাকে ওরা মেরে ফেলবে। সূর্য তখন ভয় পেতে শুরু করে, আর সূর্যের আগের কথা মনে পড়ে, আর সেই আবারও বলে ওঠে, আমাকে ওরা মেরে ফেলবে, আমাকে ওরা মেরে ফেলবে। দীপা তখন বলে, আপনার কি হয়েছে ডাক্তারবাবু, এরকম কেন করছেন? তখন সূর্য বলে, আমি ক্লাস করব না, আমি এখান থেকে যাব, বলে চিৎকার করতে শুরু করে। আর তখনই দীপা বলে, এরকম করছেন কেন? সবাই উঠে দাঁড়ায়। তখন ইরা বলে, আপনারা চুপ করুন, আপনাদের বলেছিলাম যেখানে না আনতে, হয়েছে তো, এবার ওনাকে এই অবস্থা করে এখন আবার সিম্পাথি দেখানো হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। অনুরাগের ছোঁয়ার আগাম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।